আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটির নাম হচ্ছে টার্কিশ পিরে, অর্থাৎ এই খাবারটি হচ্ছে টার্কিশ ফুড। পিজা কার না পছন্দ? একই টাইপস আর একই টপিকস নিয়ে আজ ভিন্নভাবে বানাবো টার্কিশ পিরে, অর্থাৎ টার্কিশ পিজা। এই টার্কিশ পিরে বিভিন্নভাবে বানানো হয়। আজকে আমি বানালাম আমার মতো করে। আর এখানে আমি কিমা, চিজ এবং ক্যাপসিকাম ব্যবহার করেছি। এখানে আমি চেডার চিজ ব্যবহার করেছি এবং মজারেলা চিজও ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যাই পান না কেন এইভাবেই বানাতে পারবেন। তাহলে চলুন এই মজাদার টার্কিশ পিরে কীভাবে বানাতে হয়। প্রথমেই আমি নিলাম ডো বানানোর জন্য প্রস্তুতি। এখানে আমি নিয়ে নিলাম প্রথমে 3 কাপ ময়দা। আর এই 3 কাপ ময়দা নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ইস্ট। আর ইস্টটা যেন খুব ভালো মানের হয়, এদিকে একটু খেয়াল রাখতে হবে। এখানে 3 কাপ ময়দার জন্য আমি 1 টেবিল স্পুন ইস্ট ব্যবহার করেছি। তারপর আমি দিয়ে দিলাম লবণ। তারপর এখানে আমি দিয়ে দিব চিনি। তারপর এখানে দিয়ে দিলাম বাটার। বাটার যদি নাও দেন অসুবিধা নেই, বাটার না দিলেও হবে। আর এখন এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। আমি বাটার, সয়াবিন তেল এবং সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে আমার মোটামুটি ময়ান শেষ হয়ে গিয়েছে। আর শেষের দিকে আমি একটু হাতে তেল মাখিয়ে একটু রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টা। অবশ্যই একটু গরম জায়গায় রেখে দিব। আর অবশ্যই এটা ঢাকনা দিয়ে ভালোভাবে কোনো একটি গরম জায়গায় রেখে দিব ফুলার জন্য। এখন এখানে আমি কিমা তৈরি করছি। এখানে আপনারা চাইলে চিকেন, বিফ যে কোনো কিছুই আপনারা ব্যবহার করতে পারেন। আর আমি নিয়েছি বিফ। তো প্রথমেই আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এখন এখানে আমি একে একে করে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিলাম পেঁয়াজ আর রসুনকে একসাথে পেস্ট করা। তারপর দিয়ে দিব আদা। সব মশলা এখন একসাথে কষিয়ে এই কিমাটি দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিলাম লবণ। তারপর দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ি। এই সব কিছু একসাথে আবার একটু কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি সয়া সস। তারপর দিয়ে দিব টমেটো সস। তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। সব একসাথে করে এখন আমি এই কিমাটিকে কষিয়ে নিব। খুব ভালোভাবে নরম হওয়ার পর, অর্থাৎ এই কিমাটি কষিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো এখানে ক্যাপসিকাম দেওয়ার পর আমি আবার একটু 10 মিনিটের জন্য দমে দিয়ে রাখব। এই তো এখন আমার এই কিমাটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এখানে আমার মোজারেলা চিজকে আমি গ্রেট করে নিয়েছি। আর এখন আমার কিমাও রেডি, সব রেডি এখন। আর এখন আমি ডোটাকে একটু মথে নেব। এই তো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি খুব ভালোভাবে এই ময়ানটিকে মথে নেব, যেন ভিতরে কোনো বাতাস না থাকে। এই তো খুব ভালোভাবে ময়ান করলে এই ময়দার ডোটি খুব ভালোভাবে সফট হবে। এই তো এখানে এখন আমার ডোটি প্রস্তুত হয়ে গিয়েছে টার্কিশ পিরের জন্য। এখন আমি ডোগুলোকে সমানভাবে ভাগ করে নিচ্ছি। এখানে আমার প্রায় হয়েছিল 7টা।
তো এখন এগুলো আমি সব একসাথে করে বাটিতে রেখে দিচ্ছি, আর আমি আবার এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিব যেন এর মধ্যে আরেকটু ফুলে ওঠে। এখন আমি একটি ডোকে রুটির মতো করে বানাবো, তবে একটু লম্বা করে, গোল হবে না। এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন একটু লম্বাতে হয়, আর টার্কিশ পিড়েগুলো একটু লম্বা সাইজের হয়। এই তো এখন আমার এই কিমাগুলো দিয়ে দিচ্ছি। এই রুটির উপরে আমি প্রথমে এই কিমা দিলাম, যার ইচ্ছে মতোই বানাতে পারেন, খুবই মজাদার হয় এই টার্কিশ পিড়ে। এখন এখানে আমি কিমার দেওয়ার পর দিয়ে দিব মোজারেলা চিজ। এরপর আমি দোনো দিকেই একভাবে আমি বটে নিচ্ছি, ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। আর টার্কিশ পিড়েগুলো দেখতে অনেকটা এরকম লম্বাতেই হয়, কিন্তু স্বাদটা অনেকটা পিৎজার মতোই হয়। এখানে কিমা না দিয়েও অনেকে ভেজিটেবলও দিতে পারেন, ভেজিটেবল এবং চিজ একসাথে দিয়েও কিন্তু খুবই মজা হয়। আর এখন এখানে আমি দিয়ে দিব টমেটো, তারপর আমি আমার মনের মতো করেই সাজাচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। টমেটো ক্যাপসিকাম দিয়ে আমি বানাচ্ছি, আমি প্রায় 3 রকমের করে বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই তো এখন এখানে আমার টমেটো আর ক্যাপসিকাম দেওয়ার পরে আর একটু মোজারেলা চিজ দিয়ে দিলাম। এই তো এটা আমার অনেকটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি বেক করতে দিব। আর এখানে ট্রেতে আমি তেল লাগিয়ে রেখেছি, আর আরেকটা পিড়েও বানিয়ে রেখেছি। এই পিড়েতে আমি ব্যবহার করেছি কিমা এবং চেডার চিজ। এই তো আমি এই দুটোকেই একসাথে বেক করতে দিব ওভেনে। আর এখানে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক করতে দিয়েছি। এই মজাদার পিড়েটা রেডি হতে হতে আমি আরেকটা পিড়ে রেডি করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চেডার চিজ, তারপর দিয়ে দিলাম কিমার উপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর এর উপরে দিয়ে দিলাম মোজারেলা চিজ। এই তো এখন আমি খুব সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি পিড়ের মতো করে। এই তো আমার রেডি হয়ে গেছে আরেকটা পিড়ে। এখন আমি আরেকটা পিড়ে বানাচ্ছি, এখানে আমি কিমা, চিজ আর আমি দিয়ে দিব একটা ডিম। খুবই সুন্দর লাগবে এই পিড়েটি দেখতে। এই তো আমার এই পিড়েগুলো হয়ে গিয়েছে, দেখুন দেখতে খুবই ইয়ামি লাগছে, আর খেতে তো খুবই সুস্বাদু। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর খুবই অল্প সময়ে এবং হাতের কাছে এই জিনিসগুলো পাওয়া যায়। আর বাচ্চারা একবার খেলে তো বারবার খেতে চাইবে। খুবই মজাদার এই টার্কিশ পিড়ে। এখন আমি এই পিড়েগুলো ট্রে থেকে উঠিয়ে নিচ্ছি, আর নিচের দিকে খুবই মচমচে এবং ভিতরে খুবই জুসি এবং সফট। এই তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি আরও বাকি কিছু আছে, এগুলোকেও আমি এখন ওভেনে দিয়ে দিব। এই তো এখানেই আমার সবগুলো টার্কিশ পিড়ে রেডি হয়ে গিয়েছে, আর গরম গরম থাকা অবস্থায় একটু বাটার লাগিয়ে দিচ্ছি, তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। গরম অবস্থায় কিন্তু বাটারটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু খুব ভালো একটি টেস্ট আসবে। এখন আপনাদেরকে একটি পিড়ে কেটে দেখাচ্ছি কত যে ইয়াম্মি হয়েছে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন, এই হলো আমার টার্কিশ পিড়ে অথবা টার্কিশ পিৎজার রেসিপি। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। খুদা হাফেজ।